ইন্টেলিজেন্ট ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমরা কুমিরা পঞ্চায়েতে স্বপন বাবুর নেতৃত্বে আমরা সোশ্যাল ওয়ার্কারের একটি প্রোগ্রাম করলাম এবং আজকে সমস্ত দিদিদেরকে বোনেদেরকে মাসিদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই শোভা মহিলা মন্ডল সমিতি থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, নিজে পায়ে দাঁড়ানো বা অপরকে দাঁড় করানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তো আমাদের আজকে স্বপনবাবুর নেতৃত্বে যে মালদা জেলার দায়িত্ব রয়েছে, এর পাশাপাশি উনি এখানে এই কুমিরা পঞ্চায়েতে একটি প্রোগ্রাম করেছে শোভা মহিলা মন্ডল সমিতি। তো আমি ওনার প্রতি গর্বিত, আর আমি স্বপনবাবুর জন্য হাততালি দিতে এবং আমাদের যিনি লালবাবু রয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। শোভা মহিলা মন্ডল সমিতির পরিবার ভেবে বিভিন্ন প্রান্তে মান্যগণ্য ব্যক্তিদেরকে আমাদের কর্মকাণ্ডকে তুলে ধরার জন্য ওনাদেরকে যুক্ত করাচ্ছেন এবং ওর আর একটা সমাজসেবী বিগত 19 বছর ধরে করে আসছেন আমাদের সাধারণ মন্ত্রণালয় ধরে হাততালি ওনাকেও আমাকে আলিমবাবু দিয়েছেন এবং আরেকজন আমার খুব কাছের মানুষ, আমার গ্রামবাসীর মানুষ, আমার পাশে গ্রামের লালমোহন বাবু, ওনার জন্য করে একটা হাততালি। আর এখানে দুজন উপস্থিত রয়েছে, একজন গুরুজন আর একজন আমাদের দাদা মতন বয়সের, ওনার জন্য করে হাততালি হোক যে আপনাদের আর আমার জন্য হাততালি দিতে হবে না, দু হাত করে আশীর্বাদ করে দোয়া করবেন যেন আমি ভালো থাকি। একজন আশীর্বাদ করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। ওনার জন্য করে হাততালি হোক একটা, যে এতগুলো মাসি দিদিরা থাকতে উনি কিন্তু হাত তুলে আমার জন্য দোয়া করছেন যে আমি ভালো থাকি। তো আমাদের শোভা মহিলা মন্ডল সমিতিতে যেগুলো পরিষেবা রয়েছে, ফ্রি মেডিকেল কেয়ার, ফ্রি রক্তদান শিবির, ফ্রি কোচিং সেন্টার, ফ্রি আরবি শিক্ষা, গীতা মহাভারত পাঠশালা, মহাভারত শিক্ষা এবং আমাদের এখানে রক্তদান শিবির, বৃদ্ধাশ্রম, সমস্ত রকমের যে পরিষেবা আজকে আমাদের কুমিরার যে মাসি পিছিরা দিদিরা রয়েছেন তাদের কাছে তুলে ধরলাম। তারা পুরো পশ্চিমবঙ্গ না, পুরো মালদা জেলাতে ওনারা ছড়িয়ে দেবেন এবং পুরো মালদা জেলাতে ওনারা কাজ করবেন সুন্দরভাবে এবং সম্পূর্ণ ফ্রিতে পরিষেবা দেবেন। এবং আমাদের যে শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার রয়েছে, সমস্ত রকমের ফ্রি সার্ভিস রয়েছে। সামান্য অল্প খরচে উনি ভর্তি হবেন, ভর্তির দ্বারাই উনি নিজের ভবিষ্যৎ গড়ে তুলবে এবং এর পাশাপাশি আমাদের যে 17টা নার্সিং রয়েছে, ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে, সেখানে তাদের প্র্যাকটিক্যাল শিখে তাদের একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়ার আমরা চেষ্টা করবো এবং আশা করছি আজকের পর থেকে বেকার না, পড়াশোনা করে আমরা বেকার থাকবো না, আমরা এখানে আমরা কাজ করে নিজের ভবিষ্যৎ গড়ে তুলবো, পড়াশোনা করে আমরা এখানে একটা ভবিষ্যৎ গড়ে তুলবো। সেই চিন্তা ভাবনা নিয়ে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো। আপনারা হবেন তো প্রতিজ্ঞাবদ্ধ? তো আমি আমার এই বক্তব্য শেষ করার আগে আমি স্বপনবাবুকে 30 সেকেন্ডের জন্য বলতে বলবো আমি, এবং তারপরে আমাদের লালমোহন বাবু থাকবে, সাধন বাবু থাকবে, তারা 30 সেকেন্ড করে বলবে ওনাদের এই শোভা মহিলা মন্ডল সমিতির কাজটা কেমন লেগেছে বা আমাদের শোভা মহিলা মন্ডল সমিতির কাজটা উনি কিভাবে করবে, এই 30 সেকেন্ডের মধ্যে উনি বলার চেষ্টা করবেন। আমি প্রথমে স্বপনবাবুকে বলার চেষ্টা করবো যে আপনি নমস্কার, আমি স্বপন প্রামাণিক, কুমিরা জিপি মহেশ মন্ডল টোলা আমার বাড়ি। আমি দীর্ঘ 2010 সাল থেকে আমার কর্মজীবনে সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করছি। আমার নিজস্ব একটা এনজিও আছে এবং আমার একটা ফার্মার্স ক্লাব আছে। আমার এই ফার্মার্স ক্লাবের মধ্যে 16টি জেএনজি এবং 25টি এসএসজি গ্রুপ তৈরি করে আমি তাদেরকে স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে এনেছি। পরে আমার সঙ্গী হিসাবে বলুন, সাথী হিসাবে বলুন, সাধন মণ্ডল আমাকে প্রপোজ করে এবং SMS ডায়াগনস্টিক সেন্টার, কালিয়াচক, বালিয়াডাঙ্গা আমার এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ হয় এবং শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে তিনি আমাকে সাদরে অভ্যর্থনাপূর্বক যোগদান করার জন্য আহ্বান করেন এবং আমি সমস্ত কিছু ওনার কথা মেনে নিয়ে কাজে যোগদান করেছি। আমি চাই আমাদের এলাকার যে সমস্ত শিক্ষিত বেকার মেয়েরা আছে তারা নিজে পায়ে দাঁড়াবার জন্য শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার আছে। এখানে খুব অল্প খরচার মাধ্যমে নার্সের ট্রেনিং, সেই সঙ্গে কম্পিউটারের ট্রেনিং, বিউটিশিয়ানের ব্যবস্থা আছে
তাই আমি আমার এই এলাকার মেয়েদেরকে এবং তাদের গার্জেনকে এই বিষয়ে প্রচার করার জন্য এবং এখানে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আকুলভাবে আহ্বান জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমাদের সাধনবাবু রয়েছেন, আমি ওনাকে সংক্ষেপে বলার জন্য অনুরোধ করবো যে আপনি কিছু বলুন যে স্বপনবাবু যে কাজটা করেছেন বা আজকে যে অনেকে উপস্থিত হয়েছেন তাদের জন্য কিছু বার্তা দেওয়া উচিত। নমস্কার, আমার নাম সাধন মন্ডল। আমি রিসার্চ ডায়াগনস্টিক সেন্টারে একটা ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছি। সকল আমাদের দীর্ঘদিনের পরিচয় লোক, বিভিন্ন কর্মকাণ্ড আমরা এখানে করেছি, অনেক প্রচার করেছি, মিটিং করেছি, সব করেছি। মানুষ একবারকে আমাদেরকে চিনে, আসতে সবাই চিনে। তো সকলরা যে এখানে উপস্থিত আছেন, আমার সাথে কাজ শুরু করেছে। আমরা চাইবো আপনারা আসুন, নির্ভয়ে আসুন। এবং যে অর্গানাইজেশন আমি কাজ করছি বর্তমানে, এখানে কোনো মানে অন্য জিনিস নেই। মহিলারা এখানে প্রচণ্ড কাজ করছে এবং তারা সম্পূর্ণ জীবিকা নির্বাহ করছে, নিজের সংসার চালাচ্ছে, অনেক নার্সিং ট্রেনিং দিচ্ছে এবং নার্সিং ট্রেনিংয়ে তারা বিভিন্ন নার্সিংহোমে ইনকাম করুন মানে নার্সিং করে তারা কাজে লেগে গেছে। আর স্বপনদার নেতৃত্বে যেহেতু আমরা এই জায়গাটা অর্গানাইজ করছি, আপনারা আসুন। তার কারণ একটা বিস্তৃত প্রকার আছে। আমরা যারা কুমিরা বাবরাবাদ পাটনগরের এই সমস্ত বিভিন্ন দিকে কাজ করে থাকে, বিভিন্ন আমাদের সোনোমাইলের বিভিন্ন জায়গা থেকে থাকে। আমি স্বপনদাকে বললাম যে আপনি কাজটা করেন আমাদের সঙ্গে, আপনার সঙ্গে কাজ করলে আমরা সবাই সঙ্গে একটা কাজ করার সুযোগ পাবো। স্বপনদাকে ধন্যবাদ যে আমাদের সঙ্গে কাজে শুরু করেন। আমাদের লালমোহন বাবু উনি বিগত আমাদের এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন এবং উনি আমাদের এসপি ডায়াগনস্টিক সেন্টারে উনি সমস্ত রকমের আইনত বা দেখাশোনা কাজ অর্গানাইজেশন করছেন। তো আমি ওনাকেও বলবো যে আপনি আমাদের সবাই সেন্টার এবং এসপি ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে কিছু বার্তা। শোভা এডুকেশন সেন্টার, শোভা মহিলা মঙ্গল সমিতি, শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে শোভা এডুকেশন সেন্টারটা প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা বিশেষ করে যেহেতু এটা মেডিকেল টার্ম, তাই মেডিকেল টার্মের জন্য শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার এখানে 1 বছরের একটা ডিগ্রি কোর্স হচ্ছে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই করেন। কেন করাবেন? আপনার নিজের ভবিষ্যৎকে সঙ্গী করার জন্য। আজকে বর্তমান প্রেক্ষাপটে একটা লোকাল ডাক্তার, যাকে আমরা গ্রামীণ ডাক্তার বলি, যখন না 10টা 11টা, বিশেষ করে আপনাদের এইসব এরিয়া পিছিয়ে পড়া এরিয়া বলা যেতে পারে ডক্টরদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে যদি এই কোর্সটা আপনারা আপনাদের ছেলে মেয়েকে করান, তাহলে রাত্রে যেসব ক্ষেত্রে অসুবিধা হবে, বিশেষ করে একটা ব্যথা ইঞ্জেকশন, চরম ব্যথা হয়েছে, এই ইঞ্জেকশনটা দিতে লাগে। কোনো একটা গ্রামীণ ডাক্তারকে কল করলেন, বললেন এই ইঞ্জেকশনটা লাগবে, মাসের কোনো থেকে মেডিকেল শপ থেকে ইঞ্জেকশনটা এলে আপনার ছেলে মেয়ে আপনাদের শরীরে পুষ্ট দিতে পারে। তাতে কি হবে? ওনার আশা আসছি এই ধরনের ভাষা থেকে আপনারা নিজেকে পরিত্রাণ পেয়ে যাবেন। আমরা বলবো নিজের পরিষেবার জন্য আপনার ছেলে মেয়েকে নার্সিং ট্রেনিংটা করান, যে পদ্ধতিতে করাতে পারেন করাবেন, কোনো অসুবিধা নেই। আর শোভা এডুকেশনাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে যে আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে SMS ডায়াগনস্টিক সেন্টার, এখানে বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নামি গামী ডক্টরগণ এখানে ট্রিটমেন্টের জন্য আসছেন। আপনারা একবার আসুন, দেখুন। বিশেষ করে রক্তের যে ব্যাপারটা থাকছে, আপনারা অফিস আসবেন। আমাদের এখানে যিনি সৌরভ আছেন, সৌরভবাবু, উনি এখানকার দায়িত্বে আছেন, তিনি আপনাদেরকে পার্সোনালি অবশ্যই বলবেন। রক্তের ব্যাপারটায় আমরা সম্পূর্ণরূপে আপনাদেরকে হেল্প করে যাব এবং বিশেষ করে যে ফ্রি সার্ভিসের ব্যবস্থাটা বলেছেন, গাড়ির যে ব্যবস্থাটা, আপনারা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্টের জন্য ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ওনারা সম্পূর্ণ বিনা পয়সাতে আপনার পেশেন্টকে কুমিরা থেকে নিয়ে যেখানে যাওয়া প্রয়োজন, যে নার্সিংহোম হসপিটাল হোক, সেখান থেকে ফেরিকার আপনাকে এখানে পৌঁছে দেওয়া হবে। তাই আপনারা আপনাদের মধ্যে সতর্কতার সাথে সুপরামর্শ করে আপনারা এই সংস্থার ভালো মন্দ আপনারা নিজের মতো করে পর্যবেক্ষণ করে আলোচনা করে আপনারা স্বইচ্ছা এখানে করতে পারেন। আপনাদের পরিষেবাও মানুষকে প্রদান করবেন এবং তার বিনিময়ে আপনাদের কিছু ইনকাম সোর্সেরও ব্যবস্থা তৈরি করা আছে। আপনারা আসুন, স্বপনবাবুর সঙ্গে কথা বলে আপনারা শোভা মহিলা মঙ্গল সমিতিতে অফিস আছে, হেড অফিস বালিয়াটা নামসালিপাড়া কালিয়াচকে, আপনারা সেখানে যাবেন। সব কিছু আপনারা দেখুন, দেখে যাচাই করে আমরা বলবো আপনারা এখানে কাজ করুন।
সুন্দর একটা পরিষেবা আপনারা সাধারণ মানুষকে প্রদান করতে আমাদের আরেকজন গুরুজন চলে গেলেন বিশেষ কারিগরি বাইরে, তো আমাদের আরেকজন দাদা আছে, আপনাকে কেমন আছে? আমাদের যতটুকু শুনলাম ভালো লেগেছে। আপনারা তো পরিচালনা করছে, আপনারা কেউ যারা আছেন যারা বুঝতে আছেন আর বাইরে কেউ আছে যারা বাচ্চা আছে চেনা আছে যারা তাকে বলবেন যাতে আমাদের এই মহিলা স্বভাব মহিলা সমিতিতে যোগদান করবার সহযোগিতা করতে পারে, এইটুকু আমার অনুরোধ। এগুলো আমি শেষ করছি। তো আমি সংক্ষেপেই আপনাদেরকে বিস্তারিত এই 2 মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে আপনাদেরকে বলবো। আমাদের এসএমএস ডায়াগনস্টিক সেন্টার কলকাতা এবং দিল্লি, ন্যাশনাল মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ এবং মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গা থেকে আমাদের অভিজ্ঞ ডাক্তার, নামি দামি ডাক্তার, এমবিবিএস, এমডি, জেনারেল ফিজিশিয়ান, ক্রিটিক্যাল ডাক্তার, বড় বড় ডাক্তার আমাদের এসএমএস ডায়াগনস্টিক সেন্টারে আসছেন। যে ডাক্তারগুলো চিকিৎসা নেওয়ার জন্য আপনাদেরকে দিল্লি যেতে হয়, পিজি হসপিটাল যেতে হয়, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ যেতে হয়, মালদা যেতে হয়, সেইগুলো আর যেতে হবে না। আপনারা আমাদের এসএমএস ডায়াগনস্টিক সেন্টারে বাড়িতে আনসারিতে ট্রান্সফার করাতে আপনারা পরিষেবাটা প্রতিদিন পাবেন। এবং এর পাশাপাশি আমাদের সবাই এডুকেশন ট্রেনিং সেন্টার, সেখান থেকে সমস্ত রকমের শিক্ষা, নার্সিং শিক্ষা, টেলারিং শিক্ষা, কম্পিউটার শিক্ষা, বিউটিশিয়ান শিক্ষা, সমস্ত রকমের শিক্ষাগুলো আপনারা এখান থেকে আপনারা নিতে পারেন। দুরন্ত যারা দূরের, যারা অনেক দূরের যে মেয়েগুলো চাইছে যে আমি শিখবো, আসা যাওয়া সম্ভব না, তাদের জন্য আমরা সুন্দর হোস্টেলের ব্যবস্থা রেখেছি, আমরা সমস্ত রকমের পরিষেবা রেখেছি। তারা সেখান থেকে ফ্রিতে থেকে তারা শিক্ষাটা অর্জন করতে পারবে সামান্য কম খরচে ভর্তির মাধ্যমে। এটাও আমাদের রয়েছে। আর আমরা তো বললাম যে আমাদের যে ফ্রিতে রক্ত বা চিকিৎসা বা গীতা মা ভালো, যে আমাদের শোভা মহিলা আমাদের বিগত বছর ধরে 4টা রাজ্যে ঘুরে আসছে, আপনাদের সেই পরিষেবাটাও আমরা সেই মাধ্যমে তুলে দেবো। আর এর পাশাপাশি তো আপনাদের একটা মানে খুশির খবর, যেটা বিপদের সঙ্গী, যে এমার্জেন্সি সময় আমরা গাড়ি ঘোড়া পাই না বা টাকা পয়সা নেই, সেই গাড়িটা পাবেন। আমরা এমার্জেন্সি সময় রক্ত জন্য অনেক মানুষের হাত পা ধরি, সেটা পাবেন। এমার্জেন্সি সময় আমরা টাকা পয়সা নেই, একটা রোগটাকে অনেক মায়েরা বা মাসিরা রোগটাকে রেখে রেখে নিজের ছেলেকে নিজেকে সুস্থ করার চেষ্টা করতে পারে না, রেখে টাকা পয়সার জন্য, সেটাও আপনারা পরিষেবাটা এখান থেকে পাবেন। তাহলে আপনাদের এতগুলো পরিষেবা আমরা আজকে আপনাদেরকে মানে দেওয়ার জন্য এসেছি, বা আপনারা অপরকে দেওয়া করাবেন, বলবেন দিয়ে। আর আমাদের আজকের একটা পরিষেবা না, আমরা বিগত 10 বছর ধরে এই সমস্যাটা কাজ করে আসছি। মালদা প্রায় আমরা 6-7 বছর ধরে রয়েছি বিভিন্ন জায়গায়। মালদা জেলায় আমাদের 3,20,000 মহিলা রয়েছে, পুরো ভারতবর্ষে জুড়ে 4,20,000 প্লাস মহিলা রয়েছে, 5,20,000 প্লাস মহিলা রয়েছে। আজকে আপনাদেরকে নিয়ে আরও আমাদের সংখ্যা বাড়বে। এটাকে আমাদের এই 26 জেলাতে আমাদেরকে চেষ্টা করতে হবে, এটাকে আমরা দ্বিগুণ আরও করতে পারি। আর ভারতবর্ষের মধ্যে মহিলাদের একটা কর্মস্থান জায়গা বা সমাজসেবা কাজের পুরো পৃথিবীকে আমরা ভারতবর্ষের থেকে বার্তা দিতে পারি। সেই চিন্তাটা আপনারা রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।